না করে নিঃসন্দেহে সে বেঈমান হিসাবে সাব্যস্ত হবে। যেমন তার পরিষ্কার জ্বলন্ত উদাহরণ হলো, বর্তমান প্রেক্ষাপটে এক শ্রেণীর মানুষের বক্তব্য হলো জনগণ সকল ক্ষমতার উৎস, আল্লাহকে সকল ক্ষমতার উৎস মনে করে না, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ জাত, আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ মজবার মালিক, আল্লাহ সংসদের মালিক, আল্লাহ চার মালিক, আল্লাহ সারা কায়নাতের মালিক। ঠিক না? সুতরাং মুহতারাম হাজিরিন, কেউ যদি বলে জনগণ ক্ষমতার মালিক, আল্লাহকে বাদ দিয়ে জনগণের ভোটের জন্য বিভিন্ন পূজা মণ্ডপে যায়, হাজারো নাফরমানিতে লিপ্ত হয়, পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া কারো বাপের ক্ষমতা নাই বর্তমান প্রেক্ষাপটে সংসদে একজন সাধারণ সদস্য হওয়া। এই জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে, তুমি যেখানে যেতে চাও আল্লাহর সন্তুষ্টি ছাড়া কারো বাপের ক্ষমতা নাই সেই ক্ষমতার মালিক হওয়া। এই জন্য যাই করো তাই করো, এক নম্বর আল্লাহ ক্ষমতার মালিক, আল্লাহ তোমাকে ক্ষমতায় বসাইতে পারে, আল্লাহ চাইলে ক্ষমতা থেকে নামাইতে পারে, এই বিশ্বাস রেখে তারপরে সামনে আগাইতে হবে। মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বীকার করি। একজন মানুষ মুসলমান হওয়ার জন্য শর্ত হলো শুধুমাত্র নবী হিসাবে স্বীকার করা না, নবীর নবুয়তকে স্বীকার করতে হবে, রাসূলের উপরে আনীত শরীয়তকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পরিষ্কার বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা তরজমা সবাই জানি। একজন মুমিন মুসলমানের জন্য শর্ত হলো আল্লাহ আনুগত্য করার পাশাপাশি রাসূলের আনুগত্য করা জরুরি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটি বাতিল ফেরকা আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, যাদের বক্তব্য, যাদের দাবি হলো ইসলাম মানার জন্য, আল্লাহর দ্বীন মানার জন্য, আল্লাহর শরীয়ত মানার জন্য রাসূলের সুন্নাহর প্রয়োজন নাই, রাসূলের নবুয়তের প্রয়োজন নাই, কোন হাদিসের প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন মানলেই চলবে। আল্লাহর কোরআন দ্বারা তারা দ্বীন বাস্তবায়ন করতে চায়। পরিষ্কার কথা হলো আল্লাহ পরিষ্কার বলেছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উক্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে পরিষ্কার, একজন মানুষ যদি দ্বীন মানতে চায় আল্লাহর পাশাপাশি রাসূলকে মানা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, যারা দাবি করে আল্লাহর কোরআন মানলেই যথেষ্ট, আমি তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করে দিলাম, কারো বাপের ক্ষমতা নাই রাসূলের সুন্নাহ ছাড়া 2 রাকাত নামাজ পড়া, কারো বাপের ক্ষমতা নাই রাসূলের সুন্নাহ ছাড়া রোজা রাখা, কারো বাপের ক্ষমতা নাই রাসূলের সুন্নাহ ছাড়া বিয়ে শাদী করা, আমার কারো বাপের ক্ষমতা নাই রাসূলের সুন্নাহ ছাড়া হজের সমস্ত কার্যাবলী আঞ্জাম দেওয়া। তার মানে বোঝা গেল একজন মানুষ যদি আল্লাহকে মানে, রাসূলকে না মানে, সে প্রকৃতভাবে মুমিন না, সে কাফের, সে বেঈমান। একজন বেঈমান যেমন জাহান্নামী, ঠিক তদ্রূপভাবে যে রাসূলকে স্বীকার করে না, শুধুমাত্র আহলে কোরআনের দাবিদার, এই মানুষগুলো বর্তমান প্রেক্ষাপটে মুমিন না, তারা সকলে কাফের, সকলে বেঈমান। এই জন্য এদের চমকদার স্লোগানে নিজেকে আকৃষ্ট করা যাবে না। তারা সুন্দর ভাষায় বুঝায় আল্লাহ তো কোরআন আমাদের জন্য পরিপূর্ণভাবে নাজিল করেছে। মুহতারাম হাজিরিন, রাসূলের সুন্নাহ আলাদা কোনো কিছু নয়, বরং রাসূলের সুন্নাহ হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা গ্রন্থ ছাড়া আর কিছু নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবগুলো হলো আল্লাহর কথার ব্যাখ্যা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা, তারা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তারা গুফতা রব্বে জালিল। আরে মুহাম্মদ আরবি কোন কথা বলে না যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমিন ওহী নাযিল না করে, জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ হযরত জিবরাইলকে না জানান। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলের কথাও কোরআন, রাসূলের সমর্থনও কোরআন। সুতরাং রাসূলের সুন্নাহ আলাদা কোনো কিছু নয়, বরং রাসূলের সুন্নাহ হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা। সুতরাং কেউ যদি ব্যাখ্যাকে না মানে, সে কোরআনকে মানল না, যে কোরআনকে মানল না সে আল্লাহকে মানল না, আর যে আল্লাহকে মানল না আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। ঠিক ঠিক।
এই জন্য মুহতারাম হাজিরিন, এই আহলে কোরআন নামক ফিতনা আমার সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। এদের কথায় কর্ণপাত করে আমার ঈমান নষ্ট করা যাবে না, ঈমানের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না। 2 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে বলেছেন। আমরা এখানে যারা উপস্থিত সবাই আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দ্বারা উদ্দেশ্য হলো কোরআনে কারীমের শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটাকে বিশ্বাস করতে হবে। কেউ যদি মাঝখানের কোনো আয়াতকে না মানে, মাঝখানের কোনো আয়াতকে অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তিও কাফের। আল্লাহ পরিষ্কার তাদের সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তার মানে যে ব্যক্তি একটা আয়াত অস্বীকার করবে, সে আল্লাহর ওই সূরাকে অস্বীকার করলো, যে কোরআনের ওই সূরাকে মানলো না, সে সরাসরি আল্লাহর কোরআনকে মানলো না, যে আল্লাহর কোরআনকে মানলো না, সে ব্যক্তিও কোনোদিন মুমিন হইতে পারে না। যেমন তাদের জ্বলন্ত উদাহরণ বর্তমান প্রেক্ষাপটে আরেকটি বাতিল ফেরকা হলো হিজবুত তাওহীদ, যারা নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুসলিম জামাত হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়। তাদের একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম কবুল করা শর্ত না। আল্লাহকে পাওয়ার জন্য হিন্দু অবস্থায় আল্লাহকে পাইতে পারে, আল্লাহকে পাওয়ার জন্য খ্রিস্টান থেকে পাইতে পারে। ইসলাম কবুল করা, আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলকে মানা জরুরি না। মুহতারাম হাজিরিন, খুলে দেখেন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। অনুরূপভাবে আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার মানে বোঝা গেল, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, আল্লাহর কাছে তা কবুল করা হবে না। তার মানে পরিষ্কার বোঝা গেল হলো হিজবুত তাওহীদ ভাইদের এই আকীদা যে আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম কবুল করা শর্ত না। অথচ আল্লাহ পরিষ্কার বললেন আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ পরিষ্কার বললেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। শুধু তাই নয়, আল্লাহ পরিষ্কার সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলাম ও সম্পূর্ণ ধর্ম না। তার মানে বোঝা গেল হিজবুত তাওহীদ ওয়ালারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো, আর যে কোরআনের আয়াতকে অস্বীকার করলো এরা মুসলমান না কাফের? আওয়াজ করে বলেন, মুসলমান না কাফের? তার মানে হিজবুত তাওহীদ বর্তমান প্রেক্ষাপটে যুবক শ্রেণী যারা হিজবুত তাওহীদের প্রতি আকৃষ্ট, ও যুবকরা সচেতন হও, হিজবুত তাওহীদের খপ্পরে পা দিয়ে তোমার ঈমানকে ভেজাল বানায়া জাহান্নামী তুমি হয়ে যাও না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন, এই কথাও বিশ্বাস করা লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নবী বলে স্বীকার করে, রাসূলের উপরে নাযিলকৃত কোরআনকে স্বীকার করে, কিন্তু রাসূলকে যদি শেষ নবী হিসাবে স্বীকার না করে, ওই ব্যক্তিরাও কাফের। যেমন আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তার মানে বোঝা গেল, যে ব্যক্তি রাসূলকে শেষ নবী হিসাবে স্বীকার করবে না, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহ এখানে পরিষ্কার বলেছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পয়গম্বর, এরপরে কোনো নবী আসবে না। তার মানে বর্তমান প্রেক্ষাপটে এই কাদিয়ানী সম্প্রদায় যারা রাসূলকে শেষ নবী হিসাবে মানে না, যারা বলে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি শেষ পয়গম্বর, এরাও কাফের, এরাও মুমিন না। এই জন্য মুহতারাম হাজিরিন, সতর্ক থাকতে হবে। এমন হাজারো ফিতনা আমার সমাজের মধ্যে আছে, ইসলামের লেবাস ধারণ করে আমার ঈমানকে চুরি করতে চায়, কখনো হিজবুত তাওহীদের নামে, কখনো কাদিয়ানীর নামে, কখনো আহলে কোরআনের নামে, কখনো আহলে হাদিসের নামে। এমন ভাবে বাতিল ফেরকাগুলো আমাকে নতুন নতুন চমক দেখিয়ে আমার ঈমানটা বিক্রি করে, আমার ঈমানটা কিনে নিয়ে আমাকে বেঈমান বানানোর পায়তারা করে। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে চাইলে ভেজাল মুক্ত ঈমান মরণ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য ঈমানের সাথে কারো কোনো আপোষ নাই। যতই বাতিল সুন্দর নেক সুরতে আসুক না কেন, ঈমানই যখনই কোনো বিষয় আসবে, ওলামায়ে কেরামের কাছ থেকে ঈমানের তারিফ, ঈমানের পরিচয় জেনে এরপরে তারপরে পা বাড়াইতে হবে, অন্যথায় খপ্পরে পড়ে জাহান্নামী হওয়া লাগবে।
মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলছিলাম, একজন মানুষ জান্নাতি হওয়ার জন্য 1 নম্বর নির্ভেজাল ঈমান হইতে হবে। কোন ভেজালওয়ালা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাইতে গেলে শিরিক মুক্ত এবং সহিহ শুদ্ধ ইলম, সহিহ শুদ্ধ আমল, এটা বড় জরুরি। সহিহ শুদ্ধ আমল যদি না হয় আল্লাহর জান্নাতে যাওয়া বড় দুষ্কর। এখন সহিহ শুদ্ধ আমলের জন্য 1 নম্বর যে গুরুত্বপূর্ণ শর্ত সেটা হলো আমার নিয়ত সহিহ শুদ্ধ করতে হবে। 2 নম্বর হলো নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, সমস্ত ইবাদত করবার জন্য সহিহ শুদ্ধভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইলম অর্জন করা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। তার মানে বোঝা গেল, আপনি যদি জান্নাতে যাইতে চান, আপনি যদি নামাজ পড়তে চান, না জান্নাতের জন্য নামাজ পড়েন, জান্নাতের জন্য রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, প্রত্যেকটা বিষয়ে সহিভাবে আমল করতে চাইলে ইলম ছাড়া আমল করলে আল্লাহর কাছে গ্রহণ হবে না। তার মানে হলো সহিহ শুদ্ধ আমলের পূর্ব শর্ত হলো আপনাকে ওই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। এছাড়া ওই বিষয়ে সহিহ শুদ্ধ ইলম না হইলে আপনি নামাজটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন না। যেমন নাকি আমরা সকলে জানি, নামাজ পড়ার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হলো আমাকে কোরআনে কারীম সহি করতে হবে। নামাজ ভঙ্গের অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। তার মানে বোঝা গেল, একজন মানুষ যতই আল্লাহ ওয়ালা হোক না কেন, যতই বুজুর্গ হোক না কেন, সহি ইলম যদি না থাকে আমল সহি হবে না। আমল সহি না হইলে তার নামাজ কালাম কবুল হবে না। নামাজ কালাম কবুল না হইলে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। সমস্ত কথার মূলে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দ্বীন আমাদেরকে দান করেছেন, যেই দিন এই সমস্ত মাদ্রাসায় শেখানো হয়, ওই দিন অর্জন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখন আপনাদের সামনে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো, এই মাদ্রাসাগুলোতে আমাদের আমল সহি করার জন্য দিন শেখানো হয়, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের দরকার আছে না নাই? ওলামায়ে কেরাম আমার শত্রু না বন্ধু? কেন? ওলামায়ে কেরাম আমাকে ইলম অর্জন করেন, আমাকে ইলম শিক্ষা দেন, আমাকে ইলমের তালিম দেন, সহিহ শুদ্ধ আমল আমাকে শিক্ষা দান করেন। ওলামায়ে কেরাম কোনোদিন আমাদের শত্রু না। বর্তমান প্রেক্ষাপটে একদল মানুষের বক্তব্য হলো আল্লাহর দ্বীনে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওলামায়ে কেরামের কোনো দরকার নাই। ওলামায়ে কেরাম ছাড়া তারা চলতে চায়, ইলম ছাড়া তারা চলতে চায়। পরিষ্কার কথা হলো, ইলম ছাড়া তুমি 1000 বছর আমল করলেও আল্লাহর কাছে সামান্য পরিমাণ কোনো আমল কবুল তোমার আমল নামে হবে না। এই বিনিময়ে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য হযরতে ওলামায়ে কেরামের মাধ্যমে আমার আমলকে সহি করতে হবে। ওলামায়ে কেরামকে মাইনাস করে আমল সহি শুদ্ধ করার কোনো সম্ভাবনা নেই। এই জন্য ওলামায়ে কেরাম আমার জিন্দেগির রাহবার, ওলামায়ে কেরাম আমার মাথার মুকুট। ওলামায়ে কেরাম যেইভাবে রাহবারি করবেন ওইভাবে প্রত্যেকটা মুসলমানের জন্য চলা বর্তমান প্রেক্ষাপটে জরুরি। অন্যথায় তিনি গোমরাহির অতল গহ্বরে নিমজ্জিত হবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমল সহি শুদ্ধ করার জন্য ওলামায়ে কেরামের ছত্র ছায়া আসতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর মাধ্যমে সুস্পষ্ট পরিষ্কার হলো একজন আলেমের দাম সারা দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি। ঠিক না? তার মানে আল্লাহর কাছে পাগড়িওয়ালার কোনো দাম নাই, আল্লাহর কাছে টুপিওয়ালার কোনো দাম নাই, আল্লাহর কাছে জুব্বা বলার কোনো দাম নাই, আল্লাহর কাছে চিল্লা বলার কোনো দাম নাই, আল্লাহর কাছে গাট্টিওয়ালার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো একজন কলারওয়ালা। ঠিক না? কোরআনওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। যে ব্যক্তি কোরআন পড়ে তার দাম আল্লাহর কাছে বেশি। যে ব্যক্তি কোরআন পড়ায় তার দাম আল্লাহর কাছে বেশি। যে ব্যক্তি হাদিস পড়ে তার দাম আল্লাহর কাছে বেশি। যে ব্যক্তি হাদিস পড়ায় তার দাম আল্লাহর কাছে বেশি। তার মানে হলো শুধুমাত্র দাড়ি টুপি রাখলে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, পাগড়ি পরলেই দামি হওয়া যায় না, শুধুমাত্র চিল্লা লাগাইলে দামি হওয়া যায় না। বরং উলামায়ে কেরামের ইত্তেবা করা ছাড়া ওই চিল্লার কোনো দাম নেই। যে চিল্লা 1000 বছর করা হয় উলামায়ে কেরামের আনুগত্য করা ছাড়া। ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্য আপনি যেখানেই বলেন না কেন, আপনি তাবলীগ বলেন, জিহাদ বলেন, খানকা বলেন, প্রত্যেকটা জায়গায় ওলামায়ে কেরাম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া খানকা শুদ্ধ হবে না, ওলামায়ে কেরাম ছাড়া জিহাদ শুদ্ধ হবে না, জঙ্গিবাদী কারখানা হবে। ওলামায়ে কেরাম ছাড়া তাবলীগ হবে না, শুধুমাত্র ভণ্ডামি আর নষ্টামি ছাড়া কিছু হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন,
প্রত্যেকটা ক্ষেত্রে পরিষ্কার কথা শুনে নাও, তোমার আমল শুদ্ধ করতে চাইলে ওলামায়ে কেরামের কাছে আসতে হবে, ওলামায়ে কেরামের কাছে বসতে হবে, ওলামায়ে কেরামের কাছে নিজেকে সঁপে দিতে হবে। তাহলেই তুমি কিছু শিখবে, আমল সহি করতে পারবে, জান্নাতে যাইতে পারবে। আর যদি ওলামায়ে কেরামের সাথে দুশ্মনী থাকে, ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ থাকে, ওলামায়ে কেরামকে দুশমন মনে করা হয়, ওলামায়ে কেরামকে শত্রু মনে করা হয়, ওলামায়ে কেরামের ছায়া তুমি দেখতে না পারো, মাদ্রাসায় তুমি সদকা দাও না, মাদ্রাসায় তুমি দান করো না, এই কারণে যে ওলামায়ে কেরামের সাথে তোমার বলে না, তার মানে হলো তুমি আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী। আর যে মাদ্রাসা বিদ্বেষী সে আলেম বিদ্বেষী, যে আলেম বিদ্বেষী সে রাসূল বিদ্বেষী, যে রাসূল বিদ্বেষী সে আল্লাহ বিদ্বেষী, যে আল্লাহ বিদ্বেষী সে জান্নাতি না জাহান্নামী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার কথা। এই জন্য দোস্ত, ঈমানও নির্ভেজাল করতে হবে, আমলও নির্ভেজাল করতে হবে। ঈমান নির্ভেজাল যদি করতে চাও, সমস্ত গোমরাহি থেকে ঈমান বাঁচাও, কে তোমাকে বাঁচাবে? হযরত ওলামায়ে কেরামের কাছে আসো। আহলে কাদিয়ানী সম্পর্কে কে তোমাকে জানাবে? ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে হবে। আহলে কোরআন সম্পর্কে কে জানাবে? ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে হবে। হিজবুত তাওহীদ সম্পর্কে কে জানাবে? ওলামায়ে কেরামের কাছ থেকে তোমাকে জানতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের মাহফিল থেকে আমরা এই খোরাকগুলো পেতে চাই। ইনশাআল্লাহ খোরাকগুলো দেওয়া হবে, কোনো কিচ্ছা কাহিনী গল্প গুজব চলবে না। আমিও আরেকটা কথা আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আপনারাও বিভিন্ন এলাকার মাহফিলের ইন্তজামী কমিটির মধ্যে থাকেন। বর্তমান প্রেক্ষাপটে মাহফিলগুলো শুধুমাত্র রসম রেওয়াজে পরিণত হয়ে গেছে, মাহফিলগুলোতে শুধুমাত্র আওয়াজের প্রতিযোগিতা আরম্ভ হচ্ছে, মাহফিলগুলোতে শুধুমাত্র টাকার লেনদেন হচ্ছে, টাকার কারবার হচ্ছে, দ্বীনের কোনো ফায়দা হয় না। এর কারণ হলো আমরা সকলে আল্লাহর দ্বীন শোনা বাদ দিয়া, আল্লাহর কোরআন শোনা বাদ দিয়ে আজকে আমরা আওয়াজ শোনা আরম্ভ করে দিয়েছি। যার কারণে দেখা যায় বর্তমান প্রেক্ষাপটে অযোগ্য লোককে লক্ষ টাকা দিয়ে আমি ইজ্জত করি, আর যোগ্য মানুষদেরকে 2000 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে লাঞ্ছিত অবদস্ত করি। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, মাহফিল হবে পরিকল্পিতভাবে, মাহফিল হবে ইলমের খোরাক, আমলের খোরাক। এখানে বিষয় ভিত্তিক আলোচনা হবে, কোনো গাঁজাখুরি আলোচনা হবে না, ইচ্ছা কাহিনী না, বরং কোরআন সুন্নাহর আলোকে মাহফিল হবে। তাহলে মাহফিলগুলো কামিয়াব হবে, জনগণ তার দ্বারা উপকৃত হবে, ওলামায়ে কেরামের কাছ থেকে ফায়দা নিতে পারবে। অন্যথায় হাজারো মাহফিল করো, হাজারো মাহফিলের ব্যবস্থা করো, এই মাহফিল কোনো কাজে লাগবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই কথাটা আমি উদাত্ত আহ্বান করে যাব, সেটা হলো হযরত ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট। যুগে যুগে যারাই ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অবদস্ত করেছেন। আর যারাই ওলামায়ে কেরামের তাজিম করেছে, আল্লাহ তাদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দিয়েছে। এই জন্য যুবক, ছুটে আসো, ফিরে আসো, ও ঈমানওয়ালা, ছুটে আসো, ফিরে আসো, ওলামায়ে কেরামের ছত্র ছায়ায় থেকে তোমার ঈমান আমল হেফাজত করো, তাহলেই তোমার জিন্দগি সার্থক হবে। অন্যথায় তোমার জিন্দগি বাহ্যিক ভাবে মনে হবে, লেবাস সুরতে মনে হবে দিনদার, শয়তানও এর চেয়ে ভালো লেবাস ধারণ করে। তোমার লেবাস সুরত মনে হবে আল্লাহ বলা, শয়তানও এর থেকে বড় বুজুর্গ লেবাস ধারণ করতে পারে। এই জন্য লেবাস সুরত থাকলেই আল্লাহ বলা হওয়া যাবে না, জান্নাতি হওয়া যাবে না। সর্বশেষ ওলামায়ে কেরামের ছত্র ছায়া ছাড়া আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা